প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ওয়েট লস করার জন্য আমরা কী কী খাচ্ছি ডিনারে সেটা দেখাচ্ছি। আমরা ডিম নিয়েছি দুইটা, একটা কুসুম সহ আর একটা কুসুম ছাড়া, আর 7 চামচের চাপড়ি আছে। এর সাথে আমরা নিয়েছি শাক, লাউ শাক, এবং আরেকটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে ধুন্দুলের মতো, যেটা আমাদের এলাকায় বলা হয় শ্রীচন্দন বলা হয়। এটা আমরা সিদ্ধ করে নিয়েছি। দেখুন, আপনি যখন ওয়েট লস করতে যাবেন, ওয়েট লসের যে বিভিন্ন খাবার দাবার আছে সেগুলো খেলে লোকজন আপনাকে বিভিন্ন কথা বলবে। আমার কয়েকটি কমেন্ট দেখবেন যে বিভিন্ন লোকের বিভিন্ন কমেন্ট, যেগুলো কিভাবে খায়, গরুর মতো খাচ্ছে নাকি, ইত্যাদি কথাবার্তা। অথচ দেখবেন যে বিভিন্ন ফুড ব্লগার যে রয়েছে তারা বিভিন্ন চটকাদার মশলাদার বিভিন্ন খাবার দাবার খায়। কী সুনাম তাদের, মানে খুব ভালো লাগছে, খুব ভালো খাবার খাচ্ছে ইত্যাদি। অথচ ওই খাবারগুলো যে স্বাস্থ্যকর নয় এটা কিন্তু আমরা সবাই জানি। যে খাবারটা স্বাস্থ্যকর এটা খেতে সমস্যা নেই। হ্যাঁ, একটু তো আপনার অসুবিধা হতেই পারে, কারণ নর্মাল নর্মাল যে মশলাদার চটকাদার যে খাবারগুলো সেগুলোর মতো তো আর আপনার ওয়েট লসের খাবার বা স্বাস্থ্যকর খাবার হবে না। একটু তো পার্থক্য হবেই, সেটা থাকবে। তো যাই হোক, আরও নিয়েছি আমরা শশা। শশা তো এখন অ্যাভেলেবেল এবং সস্তাও বটে। আর শশা কিন্তু ওয়েট লসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। আমরা কলা নিয়েছি, কলাতে আমরা ন্যাচারাল সুগার পাবো, সলিউবল ফাইবারও পাবো। তবে ওয়েট লসের ক্ষেত্রে কলা বেশি খাবেন না, কারণ এতে যে ফ্রুক্টোজ রয়েছে সেটা গ্লুকোজে কনভার্ট হয়ে আলটিমেটলি কিন্তু ফ্যাটে কনভার্ট হয়ে আপনার ওজন বাড়াইতেই পারে। সুতরাং দিনে একটা কলা খান, কিংবা সর্বোচ্চ 2টা খেতে পারেন, এর বেশি না। ডিমটা কুসুম সহ ডিম আমার মতে একটা হয়ে ভালো। এখানে উপকারী কোলেস্টেরল রয়েছে, এছাড়াও অন্যান্য কোলেস্টেরলও রয়েছে। একটা ডিম যদি আপনি কুসুম সহ খান, আপনার উপকারী কোলেস্টেরল যতটুকু আমাদের দরকার সেটা কিন্তু অভাব পূরণ হয়ে যায়। তো যাই হোক, চাকরিটা আমি কেন খাই? প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে তৈরি করা ইজি। চাপড়ি সাধারণত আমি নিজেই তৈরি করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই ওয়েট লস করতে গেলে খাবার দাবার তৈরিতে আপনি কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হবেন। পারিবারিক বাধা বলেন, বিভিন্ন বাধার সম্মুখীন হবেন, সেটা আপনাকে অতিক্রম করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, শুধু খেলেই তো হবে না, আপনার খাবার কন্ট্রোলের পাশাপাশি আপনাকে এক্সারসাইজ করতে হবে। সেটা কিন্তু আমরা একটা লাইভে বলেছি, ওই লাইভে যারা ছিলেন আশা করি সবাই জানেন। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।